দিয়েছি। আজকে আবার চলে এসেছি এক নতুন রেসিপি নিয়ে। আজকে সাউথ ইন্ডিয়ানদের এক জনপ্রিয় খাবার ইডলি আর সাম্বার রেসিপি। তো ইডলির জন্য আমি এখানে উড়ার ডাল মানে যেটা বিউলির ডাল সেটা আমি ভালোভাবে ধুয়ে 12 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে ইডলির চাল যেটা বাজারে আমি এখানে সেদ্ধ ইডলির চাল নিয়েছি, সেটাও ভালো করে ধুয়ে 12 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছি। এবার একটা গ্রাইন্ডারের সাহায্যে জল দিয়ে ভালোভাবে একটা মসৃণ পেস্ট বানিয়ে নিতে হবে। অবশ্যই এটা গ্রাইন্ডারে করবেন, তাহলে পরিশ্রমটাও কম হবে। আগেকার দিনে মা ঠাকুমারা অবশ্য শিলনোড়ায় করতো, আর শিলনোড়ায় খুবই কষ্টসাধ্য। তো দেখুন বেশ মসৃণ একটা ফাইন পেস্ট তৈরি করতে হবে, ঠিক এই রকম একটা ফাইন পেস্ট। চালটা আমার বাটা হয়ে গেছে, একই প্রসেসে আমি ডালটাও বেটে নেব। এই ভেজানোর যে বিউলির ডালটা সেটা বেটে নিচ্ছি। তো তারপর আমি এটাকে ফরমেশনের জন্য আমি এটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। আর এটা ভিডিও তৈরি করছি বলে আমি আলাদা আলাদা ভিজিয়েছি, আপনারা চাইলে একসাথেও ভিজিয়ে একসাথে এটাকে বেটে নিতে পারবেন, তাহলে পরিশ্রম আপনাদের কম হবে। তারপরে এই দেখুন চাল বাটার মধ্যে আমি ডাল বাটাটা দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে এটাকে ভালোভাবে হাতের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে আর এই জিনিস দুটো একসাথে ভালোভাবে মিশে যায়। একই দিকে এটাকে রোটেট করতে হবে, তাহলে কিন্তু ভালো ফেটানো হবে। হয়ে গেছে ফেটানো, এবার ফার্মেশনের জন্য নিবলনায় তুলে দিলাম। পরদিন সকালবেলা দেখুন ঢাকনাটা খুলেছি, দেখুন কত ফুলে গেছে। আর একটা হাতের সাহায্যে এটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে অবশ্যই, কারণ এটারও একটা গন্ধ চলে আসে, তো সেই গন্ধটা চলে যাবে ফেটানোর পর। এবার এর মধ্যে জল দিয়ে এটাকে একটু পাতলা করে নিতে হবে ব্যাটারটাকে। দেখুন ব্যাটারটা ঠিক এই রকম ঘন হবে, এর থেকে বেশি পাতলাও হবে না। ইডলি বানাচ্ছেন যখন এরকম, ইডলি যদি না বানান তাহলে অন্যরকম, তাহলে অন্যভাবে এই একই প্রসেসে অন্যভাবে একটু, যদি ধোসা বানান তাহলে একটু পাতলা করতে হবে। ব্যাস, যতটা বানাবো তার মধ্যে নুন দিয়ে দিয়েছি। নুন কিন্তু যতটা বানাবেন তার মধ্যেই দিতে হবে, পুরোটার মধ্যে অ্যাড করবেন না, তাহলে কিন্তু পরবর্তীকালে খেতে পারবেন না। এবার একটা ইডলি স্ট্যান্ড নিয়ে তার মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি। চাইলে আপনারা এটা স্টিলের যে কোনো বাটিতে করতে পারবেন, কিন্তু একটা মাথায় রাখবেন একটা কথা, যেটা একটু সামান্য সাদা তেল একটু ব্রাশ করে নেবেন। এবার ইডলি ব্যাটারটা দিয়ে একটু সামান্য এরমভাবে ঝাঁকিয়ে নিয়ে দেখুন আমি এভাবে নিয়ে নিয়েছি, সবকটা ট্রে সাজিয়ে নিয়েছি। অন্যদিকে একটা বড় পাত্রের মধ্যে আমি জল গরম বসিয়ে দিয়েছিলাম। তো এভাবে একটা স্ট্যান্ডের সাহায্যে ইডলিগুলোকে রেখে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। আর ওপর থেকে আমি এটা প্রেশার কুকারে করেছি, যে প্রেশার কুকারেও করতে পারেন, তাহলে এই গার্ডার আর সিটিটা খুলে রাখতে হবে। ততক্ষণ এটা হতে থাকুক যতক্ষণ আমি বানিয়ে নিই ঝটপট সাম্বার ডাল। তো সাম্বার ডাল বানানোর জন্য এটাও একটা সাউথ ইন্ডিয়ানদের খুব জনপ্রিয় খাবার, টকঝাল মিষ্টি সাম্বার ডাল। আর এর জন্য লাগবে অড়হর ডাল আর কিছু সবজি। তো অড়হর ডালটা আমি ধুয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। আর কিছু সবজি বলতে ইচ্ছে মতো সবজি, যেমন এই কুমড়ো, আলু, গাজর, পেঁপে আর সামান্য একটু পেঁয়াজ নিয়েছি। এবার একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি, প্রেশার কুকারে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তার মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ তেল, একটা শুকনো লঙ্কা আর কিছু সরিষার দানা। ভালোভাবে 2-3 সেকেন্ড একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেওয়ার পরে একটা আমি কারি পাতা এখানের মধ্যে দিয়ে দিচ্ছি। বেশিক্ষণ এটাকে রাখবো না, তাহলে কারি পাতাটা পুড়ে যেতে পারে। এবার এর মধ্যে সমস্ত সবজিগুলো দিয়ে দেবো, শুধু দেবো না হচ্ছে কুমড়োটা, কারণ কুমড়োটা আগে দিলে গলে যাবে। যদিও প্রেশার কুকারে হবে সবই গলে যাবে, কিন্তু কুমড়োটা আমি একটু পরেই দেবো। একটু নাড়াচাড়া করে নেব, এটাকে ভালোভাবে ভাজতে হবে না, মানে একটু হালকা হাতে নাড়াচাড়া করলেই হবে। দিয়ে দিচ্ছি নুন, হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা অপশনাল, যদি কালার চান তাহলে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিতে পারেন। এবার কুমড়োটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করার পরে ভেজানো অড়হর ডালটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তারপর আবারও আমি হালকা হাতে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি সাম্বার মশলা এর মধ্যে অ্যাড করব। আমি এখানে 2 চামচ ভর্তি সাম্বার মশলা দিয়েছি। আমি একটা ছোট প্যাকেট কিনেছিলাম, তার হাফের বেশি দিয়ে দিয়েছি এর মধ্যে, আর কিছুটা রেখেছি তড়কা লাগানোর জন্য। তো এবার হয়ে গেছে, এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবার এটাকে সিটি দেওয়ার জন্য 3 থেকে 4টে সিটি হওয়ার জন্য ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। ততক্ষণ দেখে নিই ইডলিগুলো কতদূর হলো। ঢাকনাটা খুলছি, খুলে দেখে নিচ্ছি একটা ছুরির সাহায্যে চেক করে নিচ্ছি, তাহলে এটা ভেতর থেকে দেখছি লাগেনি যখন, তো আমার ভেতরতে কুক হয়ে গেছে। এটাকে ঠান্ডা করার জন্য এটা একটু বের করেই রেখে দিলাম। ততক্ষণে দেখুন এখানে সিটিও চলে এসছে। ব্যাস আমার সাম্বারটাও মোটামুটি প্রায় হয়ে এসছে। একটু সিটিটা হয়ে যাওয়ার পরে স্ট্যান্ডিং টাইমে রাখার পরেই এটাকে আমি ঢাকনাটা খুললাম। দেখুন ম্যাশারের সাহায্যে একটু ম্যাশ করে দিয়েছি, একটু ঘন হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি তেঁতুলের জল আর গুড়।
আমি রান্নায় চিনি ইউজ করি না, গুঁড়ি দিয়েছি। আর এরপর যে জলটা দিলাম সেটা কিন্তু অবশ্যই গরম জলই দিয়েছি। এবার ভালোভাবে একটু ফুটিয়ে নিচ্ছি। ব্যাস হয়ে গেছে আমার সাম্বার ডাল তৈরি। এখানে শুধু তড়কা লাগাতে হবে। একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে সামান্য কিছুটা সর্ষের তেল, এই সাদা তেল নিয়ে এখানে শুকনো লঙ্কা আর কারি পাতা, সাম্বার মশলা আর ওই কাশ্মীরি চিলি পাউডার পরিমাণ মতন দিয়ে সেটাকে এই সাম্বার ডালের মধ্যে দিয়ে দিলাম। ব্যাস সাম্বার ডাল তৈরি। এদিকে ইডলিও তৈরি। খুব তাড়াতাড়ি 15 মিনিটের মধ্যে ঝটপট এই টিফিনটা আপনারা বানিয়ে দিতে পারবেন। খুব স্বাস্থ্যকর, আর গরমকালে তো খুবই ভালো, খুব হেলদি খাবার। তো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এবং আমার চ্যানেলের যদি নতুন ভিউয়ার্স হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ ক্লিক করে দেবেন। যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনারা কে কোথা থেকে দেখছেন তাহলে অবশ্যই কমেন্টে করে জানান, তাহলে আমি ধন্যবাদ জানাতে পারবো। যদি এটা ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন। যদি ইনস্টাগ্রাম থেকে দেখেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন। আর যদি এটা ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।